বাসা থেকে কারেন্ট যখন চলে যায় ট্রান্সমিটারের আওয়াজ হয়, তখন আইসা দেখি যে এই যে আপনার ট্রান্সমিটারের নিচের এই পাশে দোকান থেকে শুরু হয় আগুন ধরা। তো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই, আগুনের মানে গতিবেগ অনেক ছিল, বাতাসের কারণে আগুনটা আস্তে আস্তে ছড়ায় যায়। ফায়ার সার্ভিস ফোন দেওয়া হয়েছিল, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা আসতে এদিক দিয়ে ঢুকছিল, নিপ্পনের এই পাশ দিয়ে রাস্তা কাটার কারণে এদিক দিয়ে আর কি আসতে একটু লেট হয়। আমরা যতটুক আমাদের চেষ্টা ছিল, বালু পানি যেভাবে পারছি আমরা চেষ্টা করছি। তো এরপরে মনে করেন একটু লেট হওয়ার কারণে যদি ফায়ার সার্ভিসটা সময় মতো পড়তো, তাহলে আর এত বড় একটা আগুনের সূত্রপাতটা হইতো না, হয়তোবা 2-4-5টা বাড়ি হয়তোবা পাইতো যদি টাইম মতো আসতে পারতো আর কি। আচ্ছা, আমরা যেটা জানতে পারছি ফায়ার সার্ভিস থেকে, যে তারা বলছিল যে তারা 3:30 নাগাদ একটা মানে কল পেয়েছে যে এখানে আগুন লেগেছে, বাট আগুনটা আসলে লাগে কয়টা বা আপনাদের কি মনে হয়? আগুনটা আমি আসলে টাইমটা সঠিক খেয়াল করি না, সম্ভবত 3টার দিকে, ঠিক আছে 3টার দিকে। তো আগুনটা সর্বপ্রথম আসলে এই মুহূর্তে এই সময়টা আসলে সবাই সেহরি খাওয়া নিয়ে ব্যস্ত থাকে, দেখা গেছে অনেকে ঘুম থেকে উঠবো ভাব আর কি, মানে এমন একটা সময় আগুনটা লাগছে যে সবাই আর কি মোটামুটি আর কি মানে এখনো ঘুম থেকে উঠে নাই, সেহরি খাওয়ার জন্য যে উঠবো ওই প্রস্তুতি নেওয়ার মনে করেন সম্ভবত আধা ঘন্টা বা 15 মিনিট আগে এই জিনিসটা ঘটে। আরও সবচেয়ে বড় সমস্যাটা হয় কারেন্টটা চলে যাওয়াতে, হয়তো কারেন্টটা যদি থাকতো আমরা দেখতে পারতাম, কারেন্টটা ট্রান্সমিটারটা বাস্ট হয়ে যাওয়ার কারণে আরও বেশি আর কি সমস্যার সম্মুখীন হই। এখানে কয়টা মানে ঘর আছে বা কয়টা পরিবার থাকে, আপনার কোনো আইডিয়া আছে কিনা? মোটামুটি এই জায়গায় আপনার এই একটা গলিতেই 4-5টা, প্রায় মনে হয় 8-10টা, 10 থেকে 12টা বাড়ির মতো আর কি। আমাদের বাড়িতেও লাগতে লইছিল এই সাইড দিয়ে, আমরা যতটুকু পারছি আর কি বালি পানি টানি দিয়া সবাই চেষ্টা করে এই সাইডে, নাহলে এই সাইডে যদি আপনার আগুনটা লাগতো পুরো এই সাইড বস্তি পুরাটা ধরে যেত গা, বাতাসের গতিবেগটা এই পাশে থাকার কারণে এইদিকে আগুনটা ছড়াইছে। এখন পর্যন্ত কেউ আগুনে হতাহত হয়েছে বা আগুনে দগ্ধ হয়েছে এরকম কোনো কিছু আপনারা শুনতে পেয়েছেন কিনা? না ওরকম কোনো সমস্যা আমার জানা মতো হয় নাই। যখনই আর কি এটা লাগে আমরা যারা ছিলাম কিছু লোকজন আগুন করছে, আবার কিছু লোকজন নিজেরা থাইকে আর কি লোকজনগুলারে বের করে দিছে, যারা মহিলা ছিল বাচ্চা ছিল তাদেরকে সবাইরে সরায় নিচ্ছে। এখন পর্যন্ত সঠিক আমরা জানি না, দেখা গেছে আগুন নিবানের পরে হয়তোবা যদি থাইকা থাকে বাই চান্স, আমাদের ওটা জানা নাই, ওটা পরে হয়তোবা থাকলে আপনারা দেখতে পারবেন আর কি। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে রমজান মাস মানুষ সেহরি খাওয়ার জন্য মাত্র উঠছে কিংবা উঠার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আসলে আগুনটির সূত্রপাত ঘটে এখানে, এবং আগুন লাগার সাথে সাথে তারা আসলে আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতে এগিয়ে আসে, এবং একজন বলছিলেন যে কিভাবে তারা বালি দিয়ে পানি দিয়ে এবং আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে আগুনের উত্তাপটা এত বেশি ছিল যে, এবং বাতাসের কারণে এটা খুব দ্রুত সরে গেছে, এবং প্রথমে এই সাইডটাতে আপনারা যেই সাইডটা দেখছেন ঠিক এই সাইডটাতে প্রথমে আগুনটা লাগে, এবং তারপরে কিন্তু এই দিক থেকে আগুনের যে তাপ এবং বাতাসের কারণে আসলে এটা আরও খুব দ্রুতই আসলে ছড়ায় যায়।